হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকাল প্রায় সব কাজের ক্ষেত্রে রোবট মানুষের স্থান নিয়ে নিয়েছে। তাছাড়া রোবট এখন খাবার পর্যন্ত বানাচ্ছে। কিন্তু এসব কেন হচ্ছে? কারণ রোবট মানুষের তুলনায় কোনো ভুল ছাড়াই খুব অল্প সময়ে কাজটি করতে পারে, যাতে লস তো কম হয়ই, বরং উৎপাদনও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু লোকদের দেখাবো যাদের জায়গা রোবট কখনোই নিতে পারবে না। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে মিস্ট্রিস ওয়ার্ল্ড নলেজকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, আপনারা টেলিভিশন অথবা ইন্টারনেটে ফর্মুলা 1 রেসিং অথবা F1 রেসিং দেখে থাকবেন। তাহলে আপনি এটাও দেখবেন যে গাড়ির চাকা ওয়ার্কাররা মেশিনের সহায়তায় কত দ্রুত চেঞ্জ করে। কিন্তু এই কর্মীরা কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই গাড়ির চাকা খুব দ্রুত চেঞ্জ করতে পারে। এই হচ্ছে 4 জন মানুষ যারা 59 সেকেন্ডে প্যাসেঞ্জার সহ গাড়ির চাকা চেঞ্জ করতে পারে, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই, এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডও বটে। গার্ডেনের ঘাস কাটার জন্য আমরা এমন কিছু ট্রিমার আবিষ্কার করেছি যার ফলে খুব অল্প সময়ে খুব দ্রুততার সাথে ঘাস কাটা যাবে। কিন্তু এমন কিছু লোক আছে যারা এই অতি আধুনিক ট্রিমারকেও চ্যালেঞ্জ করে যে তার থেকে দ্রুত এই ট্রিমার কাজ করতেই পারবে না। আপনি নিচেই দেখে নিন। বন্ধুরা, রেস্টুরেন্ট অথবা হোটেলে শেফ এবং কর্মীদের খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, কারণ তাদের বেতন তাদের দ্রুত কাজের ওপরই নির্ভর করে। কিন্তু একটু এই শেফকে দেখুন, এনার নাম তারেক সিদ্দিকী, আর ইনি মাত্র 48 সেকেন্ডে 5 ভাগ ফ্রেঞ্চ ফ্রাইকে র্যাপ করতে পারে, এবং সমস্ত মশলা মিক্স করেই। বন্ধুরা, এটা হয়তো আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হচ্ছে, কিন্তু তারেক যেসব প্যাকেটে র্যাপ করে সবগুলো কোনো সাধারণ কাগজ নয়, বরং সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট, আর প্রতিটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভাগ 300 গ্রামের জন্য, এবং সে এটি খুব দ্রুত করে থাকেন। বন্ধুরা, আপনারা কি জানেন ভেড়ার পশম কিভাবে কাটতে হয়? অস্ট্রেলিয়ার ওয়ান ব্ল্যাক নামের এক লোক দ্রুত ভেড়ার পশম কাটার জন্য ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিলেন। 2015 সালে ওয়ান মাত্র 41.1 সেকেন্ডে পুরো ভেড়ার পশম খুলে নিয়েছিল, অর্থাৎ 41 সেকেন্ডে পুরো ভেড়ার পশম কেটে ফেলেছিল। এটা খুব বড় একটি ব্যাপার, কারণ কেউই এত দ্রুত এই কাজটি সুন্দরভাবে করতে পারে না। যদিও এই রেকর্ড 2005 সালে তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে অন্য কেউ এই স্থান দখল করে নিয়েছে। বর্তমানে এই রেকর্ড যার দখলে আছে সে মাত্র 37.9 সেকেন্ডে পুরো ভেড়ার পশম খুলে নিয়েছিল। তার নাম এডউইন স্কট, এবং সে তার নিজের করা রেকর্ড ভাঙার জন্য আরও অনুশীলন করছেন। বন্ধুরা, আপনারা কখনো না কখনো নারকেল ফাটিয়েছেন, তাই আপনারা সকলেই জানবেন যে নারকেল কতটা শক্ত আর মজবুত একটি ফল। এটাকে ফুটো করতে হলেও স্ক্রুড্রাইভারের মতো শক্ত জিনিস আমাদের লাগবেই। কিন্তু এই মাস্টারকে দেখুন, যে তার আঙুলের সহায়তায় নারকেল ফুটো করে দিচ্ছে। মালয়েশিয়ার গভর্নমেন্ট তার কাজে এতটাই খুশি হয়েছে যে তাকে বিনা খরচে প্রশিক্ষণের জন্য চায়না টাউনে শিফট করে দেয়, এবং সে সপ্তাহে 2 দিন সকলের সামনে তার এই কার্যকলাপ দেখায়। 2001 সালে 1 মিনিট 10 সেকেন্ডে 3টি নারকেলকে আঙুল দিয়ে ফুটো করেছিলেন, যার ফলে সে মালয়েশিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছিল। কিন্তু 2009 সালে 30 সেকেন্ডে 4টি নারকেল ফুটো করছিলেন, এবং 2011তে মাত্র 12 সেকেন্ডে 4টি নারকেল ফুটো করেছিলেন, যা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড। দর্শক, এখন যাকে দেখছেন তাকে দেখে খুব শান্ত স্বভাবেরই মনে হচ্ছে। এনার নাম হচ্ছে জন। কিন্তু এই শান্ত স্বভাবের লোকটি আমাদের তালিকায় কেন রয়েছে? কারণ এই লোকটি অতি দ্রুত কথা বলতে পারে। আপনি এটা শুনে অবাক হয়ে যাবেন যে এই লোকটি মাত্র 1 মিনিটে 586টি শব্দ বলতে পারে। তার এই কলা কৌশলের জন্য সে গিনেস বুকে নাম লিখাতে পেরেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তার একজন নতুন প্রতিদ্বন্দ্বীর সৃষ্টি হয়, যে 1 মিনিটে 637টি শব্দ বলতে পারে, যার নাম স্টিভ। কিন্তু শন নামের এক ব্যক্তি স্টিভকেও টক্কর দিয়েছে, যে 1 মিনিটে 655টি শব্দ বলতে পারে। অর্থাৎ এই ট্যালেন্ট একেবারেই দুর্লভ নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওর লোকগুলোর মতো আপনারও কি এমন কোনো ট্যালেন্ট আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এদের মধ্যে কোন লোকটিকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। মিস্ট্রিজ ওয়ার্ল্ড নলেজে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে মিস্ট্রিজ ওয়ার্ল্ড নলেজকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। ধন্যবাদ।